নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 28শে অক্টোবর মঙ্গলবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। শীতের প্রাককালে এখন নতুন মাথা ব্যথার নাম হচ্ছে সাইক্লোন মান্থা। তার প্রভাবে শেষ বেলায় আরও একবার দাপট দেখাতে চলেছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে মন্থা। আজ মঙ্গলবার সন্ধে নাগাদ অন্ধ্রের কাকিনাড়া উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়টি। সে সময় তার গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় 110 কিলোমিটার পর্যন্ত বলে বলা হয়েছে। তাই আজকে জানাবো আবহাওয়া দপ্তর কি কি সতর্ক বার্তা জারি করেছে, কোন কোন রাজ্যের কোন কোন জেলায় এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে, পশ্চিমবাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। আসছি বিস্তারিত আলোচনায়। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। দক্ষিণ পূর্ব ও সংলগ্ন এলাকায় অবস্থিত নিম্নচাপ দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে। এর অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে। সব ঠিক থাকলে আজ সন্ধে নাগাদ অন্ধ্রের কাকিনাড়ার উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার প্রভাবে দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে বঙ্গোপসাগরে লাগোয়া বাংলার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলাতে। আগামী শুক্রবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরের জেলাগুলিতেও। আইএমডি জানাচ্ছে মন্থা সাইক্লোনের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, ছত্তিশগড় এবং তামিলনাড়ুতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাইক্লোনের গতি বাড়ার কারণে ভারতীয় সেনাকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে উদ্ধার কাজের জন্য প্রস্তুত তারা। সাইক্লোনের বর্তমান অবস্থান যা রয়েছে, হাওয়া দপ্তর আরও জানিয়েছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া, বিশাখাপত্তনম, মছলিপত্তনম, উড়িষ্যার গোপালপুরের আশেপাশে সাইক্লোনের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর চেন্নাই উপকূল থেকে এটি দূরে থাকলেও অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও হাই অ্যালার্ট জারি করা হয়েছে পুদুচেরিতেও। মৎস্যজীবীদের জন্য আগামী 29শে অক্টোবর পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। তবে এর প্রভাব বাংলায় কিভাবে পড়তে পারে, হাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আমরা যা জানতে পেরেছি, আগামী 31শে অক্টোবর পর্যন্ত দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। এই সময়ের মধ্যে 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে মন্থা সাইক্লোনটি সরাসরি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে স্থলভাগে আছড়ে পড়লেও এর প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে। ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে 30শে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এ রাজ্যেও। তবে কবে কবে কোথায় কতটা বৃষ্টিপাত হতে পারে সে বিষয়ে বলা হয়েছে। মন্থার প্রভাবে আজ মঙ্গলবার বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্র বিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। আপাতত উত্তরবঙ্গে তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।